নবাবের শহর মুর্শিদাবাদ স্বাভাবিকভাবেই জেলা মুর্শিদাবাদ তার নিজস্ব ঘরানায় নিজস্ব স্টাইলে খাদির নিজস্ব প্রোডাক্টে তা কিন্তু সমৃদ্ধি লাভ করেছে। যখনই মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদ সিল্ক বলুন, মুর্শিদাবাদের কটন বলুন, মুর্শিদাবাদ এর আগেও যখন রাজ্য খাদি মেলা হয়েছে আমরা মুর্শিদাবাদের তৈরি বিশেষ মধু বলুন, সেই সমস্ত বিষয় আমরা তুলে ধরেছিলাম। এই মেলায় কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদও কিন্তু স্বমহিমায় কিন্তু চলছে তার পসরা নিয়ে। মুর্শিদাবাদের এই মুহূর্তে কি রয়েছে আমরা একটুখানি কথা বলবো। মুর্শিদাবাদ থেকে আসছেন, আপনার এই স্টলে মূলত কি কি ধরনের পসরা আছে? অ্যাকচুয়ালি আমার এই স্টলে জিন্স আইটেম সব, রেডিমেড শার্ট, পাঞ্জাবি, রানিং মিটার, মসলিন, মটকা, সিল্ক, সবই জেন্টস আইটেম, এবং এইগুলো সব তো মুর্শিদাবাদ থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ। আনুমানিক কেমন চলছে বিক্রি বাট্টা, কেমন চলছে? না, বিক্রি বাট্টা একদম ভালো নেই। হ্যাঁ, কোনো কাস্টমার নেই। অ্যাকচুয়ালি এটা তো বিক্রির জন্য আসা, এটা অনলি প্রদর্শনী এটা, এই জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে মানুষজন আসছেন, দেখছেন? খুব কম। আচ্ছা, যে কথা উনি বলছেন যে স্বাভাবিকভাবে হয়তো সেইভাবে জমজমাট না হলেও মেলা চলছে, আসছে, দেখছেন। হরহরিয়া সিল্ক খাদি সংস্থা, আমরা এই জায়গায় রয়েছি মুর্শিদাবাদের। আসুন এখানে কি রয়েছে আমরা একটুখানি কথা বলবো। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে আসছেন। কি রয়েছে আপনার এখানে? আমার এখানে টসা রয়েছে, কাঁথা রয়েছে, শাল রয়েছে, শার্ট রয়েছে, হাফ শার্ট রয়েছে, ফুল শার্ট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু কাস্টমার নেই, সেল নেই। সেল নেই। একটা বিষয় হচ্ছে যে অনেক সময় হয় কি, কিছু মেলা, কিছু প্রদর্শনী হয় যেখানে মানুষের সামনে নিজেদের প্রোডাক্টগুলোকে তুলে ধরা হয়, মানুষের সামনে প্রোডাক্টগুলোকে তুলে ধরতে হয়। তার কারণ অনেক সময় কোন জেলা কিভাবে বিখ্যাত হচ্ছে সেই জায়গা থেকে, এবং আমরা যারা শহর কলকাতার মানুষ আমরা হয়তো বুঝে উঠতে পারি না কোন জেলা কিভাবে বিখ্যাত হচ্ছে। অনেক ক্রেতারা এসছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো তারা কোথা থেকে আসছে এবং আজকে প্রথম আসা কিনা। দিদি, আজকে কি প্রথম আসছেন মেলা? হ্যাঁ, আজকে প্রথম এসেছি। আচ্ছা, কোথায় থাকেন? আমি হাওড়ায় থাকি। হাওড়া থেকে নিউ টাউনের মেলায় কেমন লাগছে কি বলবেন? মোটামুটি তো দেখছেন, কেমন লাগছে এই প্রোডাক্ট? জাস্ট ঢুকলাম তো, এখন দুটো দার্জিলিং এবার মুর্শিদাবাদ ঢুকলাম। আমি মুর্শিদাবাদ থেকেই এলাম, আমার হাজবেন্ড পুলিশের চাকরি, তো কিছুদিন হলো ট্রান্সফার হয়েছে, তো সেই কারণেই দেখে ভালো লাগছে। নতুন জিনিস, মানে এই জিনিসগুলোকে চেনা আর নতুন যে স্টলগুলো থেকে সবার মধ্যে ঘুরছি। মূলত মেলাটা 3 স্তরে হচ্ছে। প্রথমে উত্তরবঙ্গের জেলা, তারপরে জঙ্গল সমৃদ্ধ যে জেলাগুলো, তারপরে দক্ষিণ। এই ধরনের মেলা শহর কলকাতায় কতটা দরকার বলে মনে হয় আমাদের মতো ক্রেতাদের ক্ষেত্রে? সত্যিই দরকার, কারণ সবসময় তো যে ওঠা হয় না, বা সেখানের এই শিল্প বা এই জিনিসগুলো তো দেখে ওঠা হয় না। মেলাটা একটা জায়গায় একসাথে পুরো টোটালটা পাচ্ছি আমরা, সেইভাবে মেলাটা হওয়া খুব দরকার। আহ, এবং প্রতি মানে এর আগেও এই ধরনের মেলা এখানে এই চত্বরে হয়েছে, তো সেক্ষেত্রে সেইভাবে মানে বিক্রেতাদের সাথে কথা বলছি, সেইভাবে হয়তো বিক্রি নেই, কিন্তু একটা প্রদর্শনী হচ্ছে, একটা তুলে ধরা হচ্ছে। তো এইটা আমাদের মতো শহর কলকাতার যারা মানুষ, যারা সাধারণত এলিট ক্লাস অফ পিপল যারা থাকে, তাদের ক্ষেত্রে এটা কতটা জানাটা খুব জরুরি বলে মনে হয়? সত্যি জানাটা দরকার। এই মেলার ইয়েটা, মানে এরকম মেলা দরকার হলে মানে প্রচারটা পায়। এত রকম সব জায়গার তো বিশেষত্ব আলাদা, সব কিছুই সব স্টেটের আলাদা আলাদা প্রোডাক্ট থাকে, তো এই জন্য এটা হওয়া দরকার। ঠিক। হাওড়া থেকে এসছেন দিদি, তার সাথে কথা বললাম, এবং অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এই ধরনের প্রদর্শনীর, প্রয়োজনীয়তা রয়েছে, জানার দরকার রয়েছে কোন জেলা কেন কতটা বিখ্যাত সেই জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা বিশেষ প্রতিবেদন তুলে ধরলাম এই মেলা চত্বর থেকে। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, নিউ টাউন।